ওটা আবার কি বিকবো তো সম্প্রতি অর্থাৎ মে মাসের 20 তারিখে আমার আকাশবাণী রেডিও প্রত্যুষা যে অনুষ্ঠানটি হয় সেখানে আমার একটি লেখা পাঠ করেছেন, সেটাই আমি এখানে পাঠ করেছি সকলের সাথে। এটা কোনো কবিতা নয়, জাস্ট একটা প্রিয় প্রত্যুষা, আমার আপনার মতো বাঙালি জীবনে এখন রবীন্দ্র নজরুল এমন দুটি নাম যা ছাড়া আমাদের মনে হয় বাঁচাটাই অসম্ভব। জাগরণে, শয়নে, আনন্দে, দুঃখে, বাসর ঘরে, মৃত্যু বাড়িতে সর্বত্রই এই দুই মহান সৃষ্টিকর্তার উপস্থিতি। সুরে, ছন্দে, নাচের তালে, গানের মূর্ছনায় বা কখনো চোখের জলের বন্যাতে চিরকালই আমি আপনি রবীন্দ্র নজরুলমুখী। প্রায় শতাধিক এই দুই মহান কবি তাদের মহান সাহিত্য সৃষ্টির মাধ্যমে সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের চিরন্তন বাণী ছড়িয়ে গেছেন। ভারতের ধ্রুপদী অলৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বৈজ্ঞানিক চেতনা ও শিল্প সাধনার মতো দর্শন তাদের উভয়ের রচনার ক্ষেত্রেই পরিলক্ষিত। উভয় নানান সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, কঠোর ধর্মীয় বিরোধিতা এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিলেন তাদের সৃষ্টি সাহিত্যের হাত ধরে। উভয়ের লেখনীর প্রতিটি পর্যায় উৎসর্গীকৃত হয়েছে সৃষ্টিকর্তার চরণ কমলে। উভয়ের লেখনীর মাধ্যমে সমগ্র বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বহুল বিকাশ ঘটেছে। মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করতে শুরু করেছে। এই 2024 সালে বিশ্বের দরবারে নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস এবং পৃথিবীর প্রিয় ও আদরের বাংলাদেশের জাতীয় কবি নজরুলের এটি 123তম জন্মজয়ন্তী পালন করছে সমগ্র বিশ্বের বাঙালি জাতি, এমনকি অবাঙালি দরবারে। বাংলার প্রতিটি জাতীয় আন্দোলনে যুগ যুগ ধরে এই দুই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সাহিত্য সমগ্র বিশ্বের বাঙালিকে উজ্জীবিত ও উৎসাহিত করে চলেছে। এদের উভয়ের চরণে সমগ্র বিশ্বের বাঙালির প্রণাম। নমস্কার। সুশীল।